তফসিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আগরতলায় বর্ণময় আয়োজনে ডক্টর বি.আর. আম্বেদকরের প্রয়াণ দিবস পালন করা হয়। আগরতলায় এই উপলক্ষে পড়ুয়াদের নিয়েছিল শোভাযাত্রার আয়োজন। এই শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তি প্রাঙ্গণ অর্থাৎ স্টেট মিউজিয়ামের সামনে সেখানে আয়োজনে অংশগ্রহণ করেন প্রত্যেকে। সেই আয়োজনে উপস্থিত ছিলেন তফসিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্যরা। প্রত্যেকের উপস্থিতিতে সেখানে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয় এবং আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় সরকারি বেসরকারি উদ্যোগে রাজনৈতিক দল ও তাদের অনুগামী সংগঠনের উদ্যোগে ডক্টর বি.আর. আম্বেদকরের প্রয়াণ দিবস পালন করা হয়েছে। তফসিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আগরতলায় স্টেট মিউজিয়ামের সামনে মূর্তি প্রাঙ্গণে সেখানে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়েছে। মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্যরা সেখানে উপস্থিত ছিলেন। আমরা এই আয়োজন উপলক্ষে আগরতলায় পড়ুয়াদের শোভাযাত্রা তার পাশাপাশি সেখানে শ্রদ্ধার্ঘ্য অর্পণের কিছুটা দৃশ্য সরাসরি দেখব। শ্রদ্ধা নিবেদন করছেন আমাদের আজকের প্রধান অতিথি তপশিলি জাতি কল্যাণ দপ্তর, মৎস্য দপ্তর ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী সুধাংশু দাস মহোদয়। পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন জানাচ্ছেন। এক এক করে আছেন ডেপুটি মেয়র মাননীয়া মনিকা দাস দত্ত মহোদয়া, আছেন ত্রিপুরা বিধানসভার মাননীয় বিধায়িকা শ্রীমতী মীনা রানী সরকার প্রাঙ্গণে। ভারতের সংবিধান প্রণেতা যিনি ভারতবর্ষকে জাতপাতের ঊর্ধ্বে তুলে বিচার করতেন, ওনাকে আমরা স্মরণ করছি, নমন করছি, প্রণাম করছি। আপনারা দেখলেন সেখানে শ্রদ্ধার্ঘ্য অর্পণ কর্মসূচির দৃশ্য। তার পাশাপাশি এই আয়োজনে কথা বলতে গিয়ে ডক্টর বি.আর. আম্বেদকরের প্রয়াণ দিবসের ভাবনায় বক্তব্য রাখতে গিয়ে নানা বিষয় সেখানে উত্থাপন করেছেন মন্ত্রী সুধাংশু দাস। আমরা শুনবো তিনি কি বলছেন। সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের তিরোধান দিবস প্রতি বছর এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বিশেষ করে 6 ডিসেম্বর এবং 14 এপ্রিল ওনার জন্মদিন এবং মৃত্যু দিবস খুব উৎসাহ এবং উদ্দীপনার সহিত আমরা পালন করি, শ্রদ্ধার সহিত আমরা স্মরণ করি। মূল উদ্দেশ্য হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর, যিনি আমাদের ভারতবর্ষের সংবিধান প্রণেতা, বিশিষ্ট সমাজ সংস্কারক, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, বিশিষ্ট শুভানুধ্যায়ী ভারতবর্ষে, ওনাকে স্মরণে রাখা, ওনার কৃতিত্ব, ওনার ব্যক্তিত্ব সম্পর্কে বর্তমান প্রজন্মকে অবগত করা এবং তিনি যেভাবে আমাদের দেশকে একটা সমৃদ্ধশালী দেশ তৈরি করার জন্য বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক সংবিধান রচনা করে আমাদেরকে পথ দেখিয়েছেন, সেগুলিকে আরও বেশি মানুষের সামনে নিয়ে যাওয়া, ডক্টর বি.আর. আম্বেদকরের জীবনী বা ওনার লাইফের পুরো সিগনিফিকেন্সই আমরা মানুষের সামনে তুলে ধরার উদ্দেশ্য নিয়েই এই অনুষ্ঠানের আয়োজন করছি। আমি আজকের এই বিশেষ মুহূর্তে আমি আমার অন্তরের গভীর থেকে শ্রদ্ধার সহিত ডক্টর বি.আর. আম্বেদকরকে স্মরণ করছি, ওনার প্রতি শতকোটি প্রণাম আমি নিবেদন করছি এবং আমি আবেদন করব সবাইকে ডক্টর বি.আর. আম্বেদকরের জীবনী, ওনার ব্যক্তিত্ব, কৃতিত্ব আমাদের জানা উচিত এবং ওনার দেখানো পথ দিয়ে আগামী দিন আমাদের হাঁটা উচিত এবং চলা উচিত। বিশেষ করে আমরা যারা তফসিলি জাতি অংশের মানুষ আছি, আমাদের জন্য গর্বের এবং গৌরবের মুহূর্ত যে ডক্টর বি.আর. আম্বেদকর শুধুমাত্র ভারতবাসীর জন্য যেমন কাজ করেছেন, ঠিক তেমনি তপশিলি জাতি অস্পৃশ্য সমাজকে তুলে ধরার জন্য, অস্পৃশ্য সমাজের লাইফস্টাইলকে আপলিফমেন্ট করার জন্য ওনার যে অবদান সেটা অনস্বীকার্য। তাই আজকের এই দিনে আমরা আবারও শ্রদ্ধার সহিত ওনাকে স্মরণ করছি। আপনারা শুনলেন সেখানে ডক্টর বি.আর. আম্বেদকরের প্রয়াণ দিবসে মন্ত্রী সুধাংশু দাসের প্রতিক্রিয়া। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।